হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আজকের ভিডিও আমি 2 বেলা থেকে স্টার্ট হলাম, অহনকু গড়ির 2টা বাজে। আর আমি যেদিন ভিডিও শ্যুট করছিলাম এদিনকু শনিবার আসছিল, তো মানহাতারাও গড়ো আসলা, তো আমি মানহাতারার লাগে ওখানকু লাঞ্চ বানাই লইলাম। আজকে মানহাতারা কইরা ম্যাগি খাইতা, তো এখানেও তারা লাগে আমি ম্যাগি নুডলস বানাই লইলাম। যাই হোক, শনিবারে আশুরার দিন আসিল, তো আমি রোজা রাখিলাইছি। আর আমার হাজবেন্ডও খামো গেছেন গি, তো আমরা লাগি আজকে আর লাঞ্চের বানানির কোনো টেনশন নাই, একবারে আমি ইফতারি বানাইলাইমু। আজকে ইফতারিতে আমি চিকেন বিরিয়ানি বানাইমু, তো একবারে ইজি ওয়াইতে আপনারা লোকের রেসিপি শেয়ার করিলাইমু। আশা করি পুরা ভিডিও দেখলে ভালো লাগবো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিলাইবা। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করিয়া তখন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করিলাইবা। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে লিছেন, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এখানেও ম্যাগি নুডলসও রেডি হয়ে গেছে গি, তো আমি পয়লা ঠান্ডা করিলাইমু, এর বাদে তারারে দিলাইমু। তো এখানেও দেখতে তারা লাঞ্চ রেডি হয়ে গেছে গি, নুডলস আর বয়েল ডিম দিলাইছি। আজকে গরো সবজি শেষ হয়ে গেছে গিয়ে লাগিয়া সবজি কিছু দিছি না তারারে। আনাইলে দেখা যায় ব্রকলি, আনাইলে ক্যারট সিদ্ধ হরিয়া দিলাই তারারে। তো যাই হোক, আমি ট্রাই করে লাঞ্চও তারারে সবজি কিছু দিবার লাগি, বাট আজকে গরো আসিল না দেখি আর কি দিছি না। I forgot to say Bismillah. Yeah. Bismillah. Bismillah. Bismillahirrahmanirrahim. Good girl. যাই হোক, আমি উপরে আইছি আর আপনারা লগে একটু ওয়েদারও শেয়ার করে লইলাম। উইন্ডো মুখে চাইয়া দেখি রোদ আর মেঘ একলগে দেয়া হইতে আপনারা লগে একটু শেয়ার করে লাই। আজকে 2-3 দিন ধরে আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে কি, একটু সময় মেঘ থাকে আবার একটু সময় রোদ থাকে অমলাহান। গত 2-3 সপ্তাহ যে গরম আছিল বাক্কা ভালো লাগছে। মেঘ দিলে দেখা যায় গর্তনে বারণি যায় না, আর সমস্যা বাইচেন ধরে লইয়া গরম মাঝে থাকা লাগে আর কি কন্টিনিউ। তো যাই হোক, কেন এখনকো আমি বাথ ক্লিন হইলাম, আমি উপরে আইছি আর আজকে বাথ ক্লিন হইলাম, তো আপনারা লগে একটু শেয়ার করিলাই। তো আমি বাথ ক্লিন করার লাগে ও স্প্রেটা ইউজ করিয়া থাকি, সিফ মোড রিমুভার। তো স্প্রে করিয়া 2 থেকে 3 মিনিট রাখি দিলে দেখা যায় যেটা মোড থাকে তা ক্লিন হয়ে যায়। আমি এভরিডে এটা দিয়ে ক্লিন করি না, উইকও একবার আমি মুড রিমুভারটা দিয়ে ক্লিন করি আর কি। এভরিডে দেখা যায় নর্মাল যে বাথ ক্লিনার আছে ওটা দিয়ে ক্লিন করিলাই। তো এখানেও আমি পয়লা একটা ব্রাশ দিয়ে সাইলাইছি আর দেখতেও পারলাম যে ক্লিন হয়ে গেছে কি। 2 থেকে 3 মিনিট তারা হয়ে রাখা লাগে, কিন্তু লগে লগে মারিয়েই ক্লিন হয়ে যায় অনেক সময় আছে যদি বেশি আর কি খাসরা হয় না। তো এর বাদে আমি পানি দিয়ে দই লাইছি, দই এখন একটা ড্রাই টাওয়াল দিয়া কি ড্রাই করি লাইলাম। তো পানি যদি তাকে দেখা যায় আবার পানিরও দাগ হয়ে যায়, লাগে আমি একটা ড্রাই টাওয়াল দিয়া আবার ড্রাই করি লাইলাম আর কি। তো দেখতেও পারছেন কতটা সুন্দর হয়েছে, পয়লা কিল্লাখান আসিল আর এখন কতখান সুন্দর হয়েছে। এরপরে আমি মিরর ওখানেও ক্লিন করে লইলাম। তো আমি গ্লাস ক্লিনার পয়লা দিলাইছি, দিয়া বাদে একটা ড্রাই টাওয়াল দিয়া কি ক্লিন করে লইলাম।
এর বাদে আমি উইন্ডোর সিলিংও ক্লিন করে নিলাম। তো এগেইন আমি C4 বাথ ক্লিনার যে স্প্রে ওটা লইয়া সিলিং ওখানে আমি ক্লিন করে নিলাম। তো উইকও দেখা যায় একটু ডিপ ক্লিন করা লাগে বাথ, বিকজ বাথ আমরা সবসময় ইউজ করি আর পানির যে একটা দাগ গই যায় না আর বাদে একটু লাল হয়ে যায়। এর লাগি এভরি উইক দেখা যায় মুড রিমুভার আছে যে ওটা দিয়ে যদি ক্লিন করে লাইন তো লাল একটা দাগ হয়ে যে ওটা যায় কি। তো যাই কখন আমি বেসিন ওখানেও ক্লিন করে লাইলাম। তো আমার ক্লিন করা শেষ হয়ে গেছে কি, তখন আমি হ্যান্ড ওয়াশ করে নিলাম। এর বাদে আপনারা লগে শেয়ার করলাম কি বাথরুম। তো আমার বাথরুমে আমি বেশি কিছু আসি না, একবারে প্লেন, বিকজ বেশি বড় সাইজ না, কি সাইজ যে একবারে ছোট। এর লাগি বেশি কিছু আসি না, দেখা যায় ছোট জায়গার মাঝে যদি বেশি কিছু রাখতে আরো বেশি ছোট হয়ে যায়। তো যাই হোক কেন আমি আগে খানো রাখি দিছি আর এখন আপনারা লগে শেয়ার করলাম পুরা বাথরুম। এরপরে আমি উবারও মারি লাইছি, বাতটা যে সময় দই আমি আর উবার মারি না যদি আমার গেছে কিলা লাগে, তো লাগে আমি আস্তা করে উবার মারি লাইছি। অফ ক্যামেরাত আমি সারা করে উবার মারি লাইছি আর এখন খুবই কালো হয়ে গেছে, তো আমি উইন্ডোটাও লাগাই দিলাম। এর বাদে শাওয়ার করি লাইমু, করিয়া গিয়া ইফতারি বানাই লাইমু আঁকি। তো আসরের রক্ত হয়ে যার তো হয় পয়লা শাওয়ার করি লাই বাদে আসরের নমাজ পড়িয়া বাদে ইফতারি বানাই, মানে বিকজ লন্ডন এখন যে লম্বা টাইম নানি 9:30টার সময় মাগরিব হয়, তো আমার কাছে এনাফ টাইম আছে। এর লাগে তো হয় পয়লা আসর পড়ি লাই, এর বাদে গিয়া ইফতারি বানাই মনে। তো আমি নিচে আইছি, আইয়া পেঁয়াজটা সপ্তাহ অফ ক্যামেরার মাঝে কাটি লাইছি আর কি, আর এখন ইফতারি বানাই লিলাম। তো পয়লা আমি চিকেন বিরিয়ানি বয়াই দিছি, তো এখানেও একটা হান্ডি বয়াইছি, হান্ডির মাঝে আমি পরিমাণ মতন তেল দিলাইছি। এর বাদে এখানেও মিডিয়াম সাইজের পেঁয়াজ 2টা আমি কাটিয়া দিলাইছি, দিয়া পেঁয়াজরে আমি ব্রাউন করিয়া বাজি লাইছি আর কি। যে সময় পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে গি, এর বাদে এখানেও আদা রসুনের পেস্ট দিলাইছি আমি, প্রায় 2-3 টেবিল চামচের মতন হইব আদা রসুনের পেস্ট। এরপরে আমি পরিমাণ মতন সল্টও দিলাইছি আর এখানেও 2-3টা তেজপাতা মাঝখানে দিয়ে খাইটা দিলাইছি। আর এখন আমি চিকেন দিলাইরাম, তো চিকেন আমি আগেই দইয়া পরিষ্কার করে লিছিলাম, তখন আমি ফ্রিজের মাঝে দিলাইরাম। চিকেন দিয়ে আমি লিড দিয়ে রাখি দিয়েছিলাম 5-6 মিনিটের মতন হইব। এখন আমি এখানে গুঁড়া মশলা দিলাইমু। তো দেখতেও পাড্ডা চিকেন তো প্রচুর পানি বার হয়েছে, তো আর আমার পানি দেওয়া লাগতো না। তখন আমি পয়লা সব ধরনের গুঁড়া মশলা দিলাইছি কেন। এর বাদে শানোর যে বিরিয়ানির মশলা আছে ওখান থেকে আমি প্রায় 2-3 টেবিল চামচের মতন দিলাইছি। যাই হোক আমি স্ক্রিনের মাঝে লেখা দিলাইছি আমি কিতা কিতা গুঁড়া মশলা ইউজ করছি। তো দেখতেও পারছেন মশলা তো তেল সেপারেট হয়ে গেছে গি, তার মানে রেডি হয়ে গেছে গি। তখন আমি চিকেন তুললাম একটা বউল,
সাইডে দিয়ে রাখি দিমু আর কি। সেম হান্ডির মাঝে আমি চাউলও বাজি লাইমু। তো চাউল আমি আগেই দইয়া পানির মাঝে ভিজিয়ে রাখি দিছিলাম 30 মিনিটর লাগে। এর বাদে আমি পানি ড্রেন করে লাইছি আর কি। তখন আমি পয়লা চিকেন তুলি লাইরাম, আর যে তেল রয়েছে হান্ডির মাঝে ও তেলের মাঝে আমি চাউলও বাজি লাইমু। তো এখানে আমি চাউল দিলাম। তো আমি চিনি গুঁড়ার চাউল দিয়া আজকে বিরিয়ানি বানাইরাম। আপনারা চাইলে বাসমতি চাউল দিয়েও বানাইতে পারেন। আমি চিনি গুঁড়ার চাউল দিয়ে বানাইরাম বিকজ মানহা তারা বালা ফাইনের লাগি, আর আমার হাজবেন্ডও বালা ফাইনের লাগি চিনি গুঁড়ার চাউল দিয়ে বানাইলাম। তো এখানে আমি চাউল দিলাইছি দিয়ে এখন আমি চুলার আগুন একবারে স্লো করে লাইছি করে এখন আমি চাউল বাজি লাইমু প্রায় 6-7 মিনিটর লাগি। সাইডে দিয়ে আমি ডিম সিদ্ধ করে লাইরাম। এর বাদে চাউল বাজা হয়ে গেছে কি তখন আমি প্রায় 5-6টার মতন আলু মাঝখানে দিয়ে খাইটা দিলাইছি আর কি। খার খার আমার মতন বিরিয়ানির মাঝে আলু ভালো লাগে কমেন্টের মাঝে জানাই জানো। আমি বিরিয়ানি বানাই যে সময় সব সময় আলু দিই বিরিয়ানির মাঝে, আমার কাছে যে ভালো লাগে বিরিয়ানির লগে আলু খাইতে। তো যাই কখন আলু দিয়ে আমি আরো কয়েক মিনিটের মতন বাজি লাইমু। এরপরে কেন দেখতেও পাটা চাউলের কালারও চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি আগে যে চিকেন বুনা করছিলাম ওগুলো হনকো দিলাইছি চাউলের মাঝে দিয়া সপ্তাহে আরবারও মিক্স করে লাইমু। এর বাদে কেন পরিমাণ মতন পানি দিলাইমু। পরিমাণ মতন পানি বলতে আমি 3 কাপ চিনি গুঁড়ার চাউল দিছি, তো এখানে আমি 6 কাপ পানি দিলাইমু আর কি। তো পয়লা আমি চিকেন আর চাউল মিক্স করে লাইলাম, এর বাদে কেন পানি দিমু। তো পানি দিবার আগে আমি কেন 1 কাপের মতন মিল্ক দিলাইছি। এরপরে কেন দেখতে পানি দিছিলাম যে পানি ঠানি গেছে কি তখন আমি একবার লাড়িয়া দিলাইমু আর লাড়িয়া দিতাম না কি। এখন একবার লাড়িয়া দিয়া লিড দি করে রাখি দিমু একবারে স্লো আগুনে 10-15 মিনিটর লাগি। বিরিয়ানি যদি বেশি লাড়াচাড়া করতে আবার ভাঙ্গি যায় চাউল আর একটা একটা থাকে না খেতে দেখতে সুন্দর লাগে না। তো এর লাগে আমি একবারই লাড়িয়া দিয়া স্লো আগুনে বইয়া রাখি দিছি। আর সাইডে দিয়ে আমি চানা বিরিয়ানি করে লইলাম। তো পয়লা আমি একটা ফ্রাইং প্যানের মাঝে পেঁয়াজ আদা রসুন দিলাইছি আর ওখানকো সিদ্ধ করা আলুও দিলাই আমি কানোর মাঝে। তো আজকে ইফতারির মাঝে আমি চানা বিরিয়ানি আর ডালির বড়া আর চিকেন বিরিয়ানি বানাইলাম আর কি। যাই হোক আমি আলু দিলাইছি এর বাদে ওখানকো সব ধরনের গুঁড়া মশলা দিলাইলাম আর কি। তো হলুদ মরিচ ধনিয়া জিরা একবারে আমি তুরা তুরা করে দিছি। চানা বিরিয়ানির মাঝে বেশি গুঁড়া মশলা ইতা আবার ভালো লাগে না, একটু গন্ধ করে। তো লাগে তুরা তুরা করে সপ্তাহ দিলাইছি দিয়া লাড়িয়া দিলাইরাম আর কি। আর বাদে তুরা পানি দিলাম, যদি পানি দেই না দিয়ে আরবার গুঁড়া মশলাটা ফুরি যায় যদি আর কি, তো চানা বিরিয়ানির টেস্টও ভালো হয় না। ওটার লাগে আমি 2-3 টেবিল চামচ পানি দিলাইছি। এর বাদে আমি প্রায় 5-6 মিনিটের মতো মশলারে বুনি লাইছি আর কি। আর এখন আগে তো নেই সিদ্ধ করা চানা এখানে মাঝে দিলাইছি। তো আমি অফ ক্যামেরা চানা সিদ্ধ করে লাইছিলাম, তো এখানে আমি দিলাইছি দিয়ে এখন সপ্তাহে লাড়িয়া মিক্স করে লাইমু আর লিড্দি করিয়া রাখি দিমু আর কি। আর 10 মিনিটের লাগি লিড্দি করিয়া রাখি দিমু। এর বাদে চানা বিরিয়ানি রেডি হয়ে যাব। তো দেখতে পারডা চানা বিরিয়ানি রেডি হয়ে গেছে কিন্তু আমি উপরে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিলাইছি আর ধনিয়া পাতাও দিলাইছি। তো রেডি হয়ে গেছে, আমি লিড দিয়ে রাখি দিমু। আর আমি চিকেন বিরিয়ানি বয়াইছিলাম যে চিকেন বিরিয়ানিও রেডি হয়ে গেছে কিন্তু আপনারা লোক একটু শেয়ার করলাম। দেখতে পারডা কতটা জোর জোর হয়েছে আর খাইতেও যে মজা হয়েছে আর মাসাল্লাহ কালারও যে সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানির। এরপরে উপরে দিয়ে আমি ধনিয়া পাতা দিলাইছি আর ওখানকো প্রায় 2 টেবিল চামচের মতন ঘিও দিলাইরাম। বিরিয়ানির উপরে দিয়ে ঘি দিলে যে সুন্দর একটা স্মেল করে, এর লাগে আমি সব সময় উপরে দিয়ে ঘি দেই, পয়লা তেলের মাঝে আর ঘি দেই না। তো যাই হোক কেন দেখতে আজকের ইফতারি রেডি হয়ে গেছে ঘি। আমি অফ ক্যামেরাত কয়েকটা সমোসা এর বাদে চিকেন স্ট্রিপ ফ্রাই করে লাইছি আর এখানে ডালির বড়াও করে লাইছি। দেখতে পারডা বেশি করে করছি না কারণ আমি আর আমার হাজবেন্ডে খাইমু, এর লাগে আর বেশি বানাইছি না। আর আমি অফ ক্যামেরাত মানহা তারারে চিকেন বিরিয়ানি খাওয়াইলাইছিলাম রাতকে লাগি। তো আমি তারারে বেটো দিলাইছি দিয়ে এখন আমি কিচেন আইছি এখন ইফতারি লইলিরাম আমরা লাগি।
যাই হোক আজকে যে রোজা রাখছি যারাও কষ্ট হয়েছে না, বিকজ ঠান্ডার দিনটা খাই বেশি কষ্ট হয়েছে না। আনাইলে লাস্ট 2-3 সপ্তাহ যে গরম আছিল, ওইলা যদি গরম থাকতো বাক্কা কষ্ট হইল না। তো বিরিয়ানি আমি প্লেটের মাঝে লই লাইছি, লইয়া টেবিলও আনি লাইলাম। আর আমার হাজবেন্ডও গরো আইছে, তো আমরা দুজনের লাগিও লই লাইছি। আর এখন একলগে বইয়া ইফতারি করি লাইমু। আর লাস্ট ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করছেন, পাক্কা 2-3টা কমেন্ট আমি পাইছি যে আমি ভিডিওর মাঝে বেশিরভাগ যাই হোক কই। তো আসলে আমি যে সময় ভয়েস ওভার দিই রিয়েলাইজ করি না, আর আপনারা যে সময় কইছেন যে আমি বেশি যাই হোক ইউজ করি, তো বাদে আসলে খেয়াল করিয়া দেখছি যে প্রায় সময় আমি ওই সেন্টেন্সটা ইউজ করি। তো নেক্সট টাইম যে সময় ভয়েস ওভার দিব ভিডিওর মাঝে, তো মাথাত রাখবো কি বেশিরভাগ এই সেন্টেন্স এটা ইউজ করতাম না করি। কারণ দেখা যায় আমরা অনেক সময় মাতর মাঝে যাই হোক ইউজ করিলাই, তো বারবার এটাই হয়তো আপনার কাছে কিবা বিরক্ত লাগতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখিলাই বা। আর এখানের মাঝে দেখতে পারলে আমি টেবিলে আনি লাইছি, এখন আমরা ইফতারি করি লাইমু। মাগরিবর আজান হয়ে গেছে গিয়ে, তো আমরা ইফতারি করি লাইলাম এখন দুজনে। আর আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্টের মাঝে জানাইন জানো। আশা করি আজকের ভিডিও আপনারা এনজয় করছেন। আর আজকের মতন আমার ভিডিও ওখানেই শেষ করি লাইলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।